আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। কুমিল্লায় পৃথক দুটি অভিযানে ৩,৮১৫ পিস ইয়াবা এবং ১০৪ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ এর একাধিক আভিযানিক দল কুমিল্লা সদরের আমতলী থেকে ১০৪ বোতল ফেনসিডিল সহ আরিফ সরকারকে গ্রেফতার করে। এছাড়া ঝাঙ্গরঝুলি থেকে ৩,৮১৫ পিস ইয়াবা সহ মনির হোসেনকে আটক করা হয়। রমজান ও দেশব্যাপী লকডাউন হওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। তবে কিছুটা কমেছে মুরগির দাম। মাছের দাম রয়েছে স্বাভাবিক, তবে বাজারে ক্রেতা সমাগম ছিল কম। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। করোনা ভাইরাসের কারণে সরকারের দেওয়া দ্বিতীয় দফা লকডাউন ও রমজানকে সামনে রেখে সকল প্রকার শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। বেগুনের কেজি ৮০ থেকে ১০০ টাকা, লেবুর হালি ৩০ থেকে ৪০ টাকা। তাছাড়া অন্যান্য সবজি কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা করে। লকডাউনের কারণে ক্রেতা সাধারণের সমাগম কম থাকায় রমজানের মাঝেও পেঁয়াজ, আলু, রসুন ও আদার দাম স্বাভাবিক রয়েছে। লকডাউন শুরু হয়েছে, এখন মানে সবজির দাম একটু বেশি। যারা বর্তমানে এই ২ দিন ধরে যারা বেগুন চলে ৮০ টাকা হইতে ১০০ টাকা কেজি। প্রত্যেকটা সবজির দামই মোটামুটি ডাবল। এখানে আসলে সরকারের কোনো তদারকি নাই। রোজা ও দ্বিতীয় দফা লকডাউনের তৃতীয় দিনেও মাছ, গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক রয়েছে। কমেছে মুরগির দাম। তেল, ডাল, চিনি ও ময়দার দাম তুলনামূলক হারে বৃদ্ধির কথা থাকলেও এখনও আগের দামই বিক্রি হচ্ছে। আপনার কইসা যায় ২৮০ টাকা কেজি, বেশি ৭০ টাকা, ২৭০ টাকা, ৬০ টাকা বেশি। আর আগের মতো জায়গাতে কাস্টমার বাজারে ঢুকতেছে না, এই জন্য মাছের অনেক কম। গ্রীষ্মকালীন সময়ে বোরো ধানের মৌসুম, তাই নতুন ধানের চাল বাজারে নামতে শুরু করায় চালের দাম বাড়ার কোনো লক্ষণ নেই বললেন এই বিক্রেতা। আমাদের দেশি চাউলটা আপনার অনেকদিন থেকেই একই দামে আছে। আর রমজান উপলক্ষে আসলে সবাই লকডাউন শুনে সবাই বাজার করে নিয়ে গেছে, এখন বাজার পুরো ফাঁকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার তাগিদে রাজধানীর বাজারগুলোতে ভিড় করছে ক্রেতারা। নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। এ অবস্থায় প্রশাসনের আরো কঠোর নজরদারি বাড়াতে হবে। সেই সাথে রমজানের দ্রব্যের দাম স্বাভাবিক রাখতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্য মূল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ৭১৫ জন OMS ডিলারের মাধ্যমে মোট ৭১৫টি বিক্রয় কেন্দ্রে ৭৩৩ মেট্রিক টন চাল ও ৭৯৬ মেট্রিক টন আটা বিক্রয় চলমান থাকবে। এর মধ্যে ঢাকা মহানগরেই 10টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন 30 মেট্রিক টন এবং 126 বিক্রয় কেন্দ্রের মাধ্যমে 124 মেট্রিক টন চাল ও 66 মেট্রিক টন আটা বিক্রয় চলমান থাকবে বলে জানায় খাদ্য মন্ত্রণালয় সূত্র। আবারও দেশের খবর। গাজীপুরের কালীগঞ্জে গবাদি পশুর ফসল খাওয়ানোকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মধ্যযুগীয় কায়দায় 3 ঘন্টা নির্যাতন করে হত্যা করা হলো আজিজ খান নামের এক যুবককে। বুধবার উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের রয়েন গ্রামে ঘটনা ঘটে। এ ব্যাপারে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন জানান, এ ব্যাপারে রাতেই একটি হত্যা মামলা দায়ের করা হয়। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সিরাজগঞ্জ জেলা শহর ও উপজেলা সদরে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বাভাবিক কেনাবেচা চলছে স্থানীয় বাজারগুলোতে। সকল বিধিনিষেধ উপেক্ষা করে খোলা রাখা হয় জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব তো দূরের কথা, মুখে মাস্কই ব্যবহার করছেন না অধিকাংশ মানুষজন। দেখে বিশ্বাসই করতে কষ্ট হলেও এমনটি চিত্র সিরাজগঞ্জের লকডাউনের। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি আমি শারমিন মনির। গাড়িতে চাঁদাবাজি করার সময় একজন ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে জামালপুর র্যাব 14। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার সকালে জামালপুরের পুরাতন বাইপাস সড়কের পাশে বিভিন্ন গাড়িতে পুলিশ পরিচয়ে টাকা দাবি এবং একজন ড্রাইভারকে গ্রেফতার করলে স্থানীয়দের সন্দেহ হলে র্যাবকে খবর দেয়। খবর পেয়ে র্যাব 14 গিয়ে ওই প্রতারককে আটক করে। বৃহস্পতিবার নড়াইলে লোহাগড়ায় আমডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হলো হামিদা নামের 8 বছর বয়সী এক শিশুর। বাড়ির পাশে মধুমতি নদীতে চাচির সাথে গোসল করতে গিয়ে শিশু হামিদা নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে দীর্ঘ 20 ঘন্টা পর শুক্রবার সকালে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ডুবুরি দল। উদ্ধার অভিযান দেখতে নদীর তীরে এ সময় অনেকেই ভিড় করতে দেখা যায়। হামিদার মৃত্যুতে এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে পানের বরজের মধ্য থেকে উদ্ধার করা হলো 16টি গাঁজা গাছ। আটক করা হয় রফিকুল ইসলাম মোল্লা নামের এক গাঁজা চাষিকে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত অফিসার MR শওকত আনোয়ার জানান, গ্রেফতারকৃত ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। সিরাজগঞ্জের শাহজাদপুরের হালিয়াঘাটি নামক স্থানে ট্রাঙ্ক লরি ও সিএনজির সংঘর্ষে নিহত হলেন দুজন। এ ঘটনায় আহত হন অপর একজন। শুক্রবার দুপুরে উল্লাপাড়া থেকে সিএনজি যোগে 2 যাত্রী নিয়ে বাঘাবাড়ি যাওয়ার পথে বিসিক বাস স্ট্যান্ড সংলগ্ন হালিয়াঘাটিতে ট্রাঙ্ক লরিটি অটো সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। ট্যাঙ্ক লরি ও সিএনজি জব্দ করা হলেও চালক রয়েছে পলাতক। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের SI ডালিম। মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে সরকার কর্তৃক ঘোষিত 8 দিনের লকডাউনে ভোলায় চলছে ঢিলে ঢালা লকডাউন। নিত্য প্রয়োজনীয় দোকানের পাশাপাশি অন্যান্য দোকানগুলো ছিল খোলা। কেনাকাটা করতে আসা লোকজনের মুখে ছিল না মাস্ক, ছিল না কোনো সামাজিক দূরত্ব। তবে লকডাউন কার্যকরে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে লালমোহন বাজারের চৌরাস্তায় ছোট বড় সকল ধরনের যান চলাচল ছিল লক্ষণীয়। এবার আবহাওয়ার খবর। দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৌসুমী মৃদু তাপপ্রবাহ, এতে অতিষ্ঠ জনজীবন। শুক্রবার সকাল 9টা পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, যশোর ও কুষ্টিয়া অঞ্চল সহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। তাপ প্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, রাঙামাটি, মৌলভীবাজার অঞ্চল সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।